পেটে খুব সমস্যা। এটা হলো আমার টয়লেট। হলাম অমরান ফায়ারের একজন বড় ফ্যান। ভিডিওতে আগুন লাগাবো আমি, হেডফোন ইউজ করো তুমি। আজকে বেটা টিকটকার দেখবে কেমনে যায় তার উপর দিয়ে সুনামি। হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তোমরা ভালো থাকলেও অপু ভাই ভালো নাই, কারণ তার দুধওয়ালা গাভিটা দিয়ে এখন পোষাচ্ছে না। তার সুগার মাম্মি তাকে যথেষ্ট পরিমাণে সুখ দিতে পারছে না। আমি টাকার কথা বলছি, আর তোমরা যেটা ভাবছো ওইটাও। অপু ভাইয়ের এখন বড়ই অভাব, মানে ভিউসে, তাই তো সে অমরেরটা চাটা শুরু করতেছে উপরে ভাই বইলে না। এই ভাইরে কেমনে চুদের ভাই বানানো লাগে সেটাও আমার জানা আছে। আজকে আমার একটা ঝলক দেখাবো তোমাদের, সো হেডফোন কানে দিয়ে বসে পড়ো। যে আমার বাংলাদেশে জন্ম নেওয়াটাই ভুল। হ্যাঁ, আমারও তো একই কথা। তোর মতো গিলো ছাড়া প্রতিবন্ধী কেন বাংলাদেশে জন্মগ্রহণ করলি? বাংলাদেশের টেস্ট মারার জন্য তখন মতো 2-3টা প্রতিবন্ধী হলেই চলে। কই, বাইরের দেশেও তো টিকটকার আছে, তাদেরকে তো কেউ গিলুলেস বলে না। তাহলে তোদেরকে কেন বলে? কারণ বাইরের দেশের মানুষ ভিডিও বানায় জাস্ট মজার জন্য, স্পেসিফিক কিছু দেখানোর জন্য, আর আমাদের বাংলাদেশে টিকটকার মাদারবোর্ড গুলো টিকটক করে জাস্ট সেলিব্রিটি হওয়ার জন্য। হাই রে চুদির বাবা, বোকা চুদা। আর যদি কিছু ভিউজ পাওয়া যায়, নিজের সেলিব্রিটি দাবি করে। তারা সেলিব্রিটি যদি দাবি করে তাহলে তাদেরকে আর নামাই কে? আর ওই সময় যদি ফ্রি ভিসাতে দুবাই চলে যায় তাহলে তাকে আর আটকাই কে? মানে নামের পাশে একটা টাইটেল অ্যাড হয়ে গেছে, অপু ভাই ফ্রম দুবাই। টিকটক করে নিজের সেলিব্রিটি বানাতে পারলে তারা নিজেদের অনেক কুল মনে করে, আর সেখানে গেছে ওই দুবাই, তাহলে তো একটু কুল লাগবেই, তাই না? দ্যাটস ওয়াই সে কথায় কথায় দু একটা ইংরেজি মারে যেন তাকে কুল লাগে। আর তার এই কুলনেসটা বাড়াইতে সে আবার ওমরের পিছে লাগছে। আর বোকাচোদা এমন একটা কাজ করছে যেটা করার ফলে তার কি হবে সে হয়তো নিজেই জানে না। ওমরের ফ্যান যারা আছো তোমাদেরকে বলতেছি, নাও টাইম টু শো ইউর পাওয়ার। এটাই সঠিক সময়। তোমরা জাস্ট সার্চ দিবা অপু ভাই ইউটিউবে, সবার প্রথমে যে ভিডিওটা আসবে এটাতে ক্লিক করবা, তার চ্যানেলে প্রবেশ করবা, তার লেটেস্ট ভিডিওটা ক্লিক করবা, উপরে সিটিংস অপশন আছে সেখানে যাবা, নিচে রিপোর্ট লেখা আছে, রিপোর্টে ক্লিক করা তোমরা হ্যারাসমেন্ট এন্ড বুলিং যে অপশনটা আছে সেটাতে যাবো, এন্ড এখানে লিখে দিবা বুলি, দেন সাবমিট করে দিবা। প্রত্যেকটা ফ্যান এই কাজটা করবা। এই চ্যানেল যেন 3 দিনও না টিকে। আর যদি পারো তাহলে ফেসবুকে গিয়ে একটা রিপোর্ট মাইলে আইসো। আশা করা যায় খুব শীঘ্রই তার চ্যানেলটা উড়ে যাবে। আমি আজকের ভিডিওটা অনেক স্পেসিফিক ভাবে বানাতে চাইছিলাম, মানে আজকের ভিডিওটাতে ফুল গালাগালি থাকতো, কিন্তু আমি নিজেকে একটু অ্যাবজর্ব করছি, কেননা এই টিকটকার গুলোরে আর কত গালি দিব ভাই? এদের গালি দেওয়া কোনো লাভ হবে? এদের বিরুদ্ধে জাস্ট অ্যাকশন নেওয়া লাগবে, লাইক রিপোর্ট। তোমরা যদি তার ফেসবুক আইডি, টিকটক আইডি উড়াই দাও তাহলে এরা আর কোথায় বলবে? তারা তো জাস্ট কথা বলে গালি খাইতেছে, তাই না? তাহলে আমরা তাদের কথা বলাটি অফ করে দিই। সো এটাই হচ্ছে লাস্ট এন্ড লেটেস্ট মাধ্যম ওদের কথা অফ করা। তোমরা জাস্ট যাবা এন্ড রিপোর্ট সাবমিট করবা। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।